আম্মা আজকে মনে হয় কিছু রাখছেন না, মানে খাবারের গন্ধ হয়ে চলে আসলো আমাদের সবার সাথে একসাথে খেতে। কি ব্যাপার বাবা? মাছের এই আঁশটা গন্ধ কোথেকে আসতেছে আব্বা? আমার তো বমি চলে আসতেছে আব্বা, এই গন্ধ তো সহ্য হইতেছে না। বুঝতে পারছো না কোথা থেকে গন্ধ আসছে? এই যে আমাদের মাঝখানে এসেছে সব থেকে বড় একটা মাছ ব্যবসায়ী, গন্ধটা ওদিক থেকে আসছে, দেখো একবার। বুঝতে পেরেছো এবার? আব্বা এই সাইলা যদি আমার সাথে বসে খায় তাহলে কিন্তু আমি এই টেবিলে বসে খেতে পারবো না আব্বা, কোনোভাবেই সম্ভব না। জামাই, তুমি এসব কি বলছো? তুমি আমার মেয়ের জামাই, ও তো মেয়ের জামাই, দুজনেই তো সমান না? আমি সমান এই কামাইটা নিতে পারতেছি না আব্বা। সে আমার স্ট্যাটাস চায় না, কই আমার স্ট্যাটাস চায়? আব্বা আমি আপনার ছাত্র জানাই, এই সাইলা যদি আমাদের সাথে খাইতে এই টেবিলে বসে তাহলে কিন্তু আমি খামু না। হয় সে খাবে নাহলে আমি খামু, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, বড় জামাই একদম ঠিক বলেছে। এই ছোট যে বাচ্চা, ছেলের বাচ্চা ছেলে, তোকে কে বলেছে? কে বলেছে খেতে আসতে? হ্যাঁ, আমাদের স্ট্যাটাসের সঙ্গে তোর স্ট্যাটাস চাই। পকেটের বাচ্চা, তুই আসছিস আমাদের সঙ্গে টেবিলে বসে খেতে? এসব কি বলছো? এক জামাই খাবে আর এক জামাই না খেয়ে থাকবে? খাবে, অবশ্যই খাবে। কেন খাবে না? যে যেই জায়গার যোগ্য সে সেই জায়গায় বসে খাবে। তোমার এই জামাই, এই ছোট লোক ছেলে জামাই আমাদের সঙ্গে বসে খাওয়ার যোগ্য না। আমাদের স্ট্যাটাসের সঙ্গে ওর স্ট্যাটাস যায় না। তুমি দেখছো না এখানে আমার বড় জামাই আছে, বিজনেসম্যান না, বিজনেস ম্যাগনেট বলতে পারো। ওর সঙ্গে বসে আমার জামাই খাবে। তুই এক কাজ কর, ভালো আর খাওয়ালে ওকে বিদায় কর, বিদায় কর, তাড়াতাড়ি দে, ঘরে বসে খাবে।